ধূমপান ত্যাগ করার এক চমকপ্রদ উদ্যোগ নিলেন ৪২ বছর বয়সী ইব্রাহিম গাউসেল। নিজেকে ধূমপান থেকে বিরত রাখতে মাথার জন্য তৈরি করলেন লোহার খাঁচা, যা দেখতে অনেকটা হেলমেটের মতো, এবং এটি তার সিগারেট খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে সহায়ক হিসেবেও কাজ করেছে বলে জানা যায়। ইব্রাহিম গাউসেল তুরস্কের একজন নাগরিক। বিগত ২৬ বছর ধরে প্রতিদিন ২ প্যাকেট করে সিগারেট খাওয়ার অভ্যাস ছিল তার, কিন্তু তার বাবার মৃত্যু হয় ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে, এবং পরবর্তীতে এটাই তার জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে দাঁড়ালো। ইব্রাহিম বুঝলেন, যদি এখনই ধূমপান না ছাড়েন তাহলে হয়তো ঠিক এভাবেই নিজের জীবনও বিপন্ন হবে। এরপর তিনি অনেকবার ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। এভাবে অনেকবার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তার মাথায় একটি বুদ্ধি আসলো। মোটরসাইকেলের হেলমেট এবং জেলখানার সেলের কাঠামো দেখে নিজেই তৈরি করলেন একটি লোহার খাঁচা। এই খাঁচাটির বিশেষত্ব হচ্ছে এটা দিয়ে পুরোপুরিভাবে মাথা ঢেকে ফেলা যায় এবং নিঃশ্বাসও নেওয়া যায়। এছাড়াও হেলমেটের মতো দেখতে খাঁচাটি মাথায় পরে পানি পান করা যায়, এমনকি স্ট্রয়ের সাহায্যে অল্প করে খাবারও খাওয়া সম্ভব। এরপর থেকে প্রতিদিন সকালে স্ত্রী এবং মেয়ে খাঁচাটিকে তালাবদ্ধ করে চাবি নিজেদের কাছে রেখে দিতেন, যাতে করে ইব্রাহিম নিজে খাঁচা খুলতে না পারেন, এবং পরবর্তীতে এই অভিনব কৌশলই হয়ে ওঠে আসক্তির বিরুদ্ধে একটি বাস্তব দেয়াল। ডাক্তারদের মতে ধূমপান ত্যাগ করা এক কঠিন লড়াই, কিন্তু ইব্রাহিমের এই দৃঢ় সংকল্প দেখিয়েছে কখনো কখনো নতুন পদ্ধতি বা চরম উদ্যোগী জীবন বাঁচাতে পারে। গবেষণায় দেখা গেছে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৮ মিলিয়ন মানুষ ধূমপানজনিত কারণে মারা যায়, যার মধ্যে ১.২ মিলিয়ন অধূমপায়ীও থাকে প্যাসিভ স্মোকের কারণে। গবেষকরা বলেন, সিগারেটের নিকোটিন শুধুমাত্র আসক্তি তৈরি করে না, বরং ফুসফুস, হৃদয় এবং রক্তনালীর ক্ষতি করে দীর্ঘমেয়াদে জীবন হুমকির মুখে ফেলে। এছাড়া ধূমপান ত্যাগ করতে পারলে মাত্র ১ বছরের মধ্যেই স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে উন্নতি করতে শুরু করে। ইব্রাহিমের এই উদ্ভাবনী উদ্যোগ ও দৃঢ় সংকল্পের ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, কারণ এটি শুধু ধূমপান ছাড়ার একটি কাহিনী নয়, বরং মনস্তাত্ত্বিক সংগ্রামের এক জলজ্যান্ত উদাহরণ, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিতে সক্ষম হয়েছে। বাংলাদেশেও ধূমপান নিয়ে সচেতনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তবে ইব্রাহিমের এই গল্প আমাদের শেখায় জীবন বাঁচাতে কখনো সাহসী হতে হয়, নতুন পদ্ধতি প্রয়োগ করতে হয় এবং নিজেকে পরিবর্তনের পথে দৃঢ় রাখতে হয়। জয়া হাসান, NPB।